জয়গুরু। আজকে ডিসেম্বরের 23 তারিখ 2024 সালে। এই মুহূর্তে আমরা আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলার একটা সরষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানে পৃথিবীতে ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরে যারা আছে এরা সালাত কায়েম করাটাকে প্রাধান্য দিয়ে সালাত নিয়ে ব্যস্ত আছে। তো সালাত কায়েম করা এটা কোরআনের একটা আয়াত। তবে সালাতের ওরা যেটা বলে যে হাসরের দিন বা মৃত্যুর পরে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, এটা একটা ডাহা মিথ্যে কথা। মিথ্যে কথা অনেক রকমের আছে। তো সেটা হচ্ছে ধর্মীয় সম্পর্কে যখন দিন সম্পর্কে যখন মিথ্যা কথা বলা হয়, ওটা হচ্ছে ওই মিথ্যা দ্বারা মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য প্রথমে মানুষ এই সালাতের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। এই কথার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সালাত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হাসরের দিন যেই দেখা যাচ্ছে যে সালাতের হিসাব নেওয়া হচ্ছে না, হিসাব নেওয়া হচ্ছে ইমানের। তখন তো সালাতের পূর্বে ইমান অর্জন করার তার যে বিষয় ছিল, কর্তব্য ছিল, ইমান অর্জনের যে ধাপগুলা ছিল সেটা সে অর্জন করে নাই, অতিক্রম করে না, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না। আমি কোরআন গবেষণা করে দেখলাম, প্রথম মৃত্যুর পরে মানুষ যখন আল্লাহর কাছে যেয়ে নিজেকে মোমেন দাবি করবে, আল্লাহ তখন বলবে তুমি মোমেন ইমান এনেছো বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ইমানটা পরীক্ষা করে নেওয়া হবে। তাহলে প্রথমে হিসাব হইল কি? ইমানের হিসাব। ইমানের হিসাবটা হচ্ছে না সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। এখন সূরা আসরে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা আল্লাযিনা আমানু। সমস্ত মানুষই ক্ষতির ভিতরে আছে, বিশ্বাসী ব্যক্তিগণ ব্যতীত। তো এখানে তো কারা কোন ধরনের মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে এইটা ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তো সালাতের কথা বলেন, সেখানে ইমানের কথা বলছে, সৎকর্মের কথা বলছে, সত্যের কথা বলছে, ধৈর্যের কথা বলছে। তাহলে এখানে সালাতেই প্রথমে সালাতের হিসাব নেবে, এই কথাটা কোরআন ভিত্তিক সত্য প্রমাণিত হলো না। কোরআন ভিত্তিক সত্য প্রমাণিত হলো ইমান অর্জন না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইমানের পরীক্ষা নিয়ে কারা কাফের কারা মোমেন এটা নির্ধারণ করা হবে। তাহলে প্রথম হাসরের দিন তো ইমানের পরীক্ষাটা হবে, মানে হিসাবটা নিয়ে হবে ইমানের। তাহলে সালাতের হিসাবটা তো আসছে না। এখন সালাত তার ব্যাপারে কোরআনে আসছে, সূরা বাকারা 277 নম্বর আয়াতে বলছে তুমি ইমান অর্জন করো, সৎকর্ম করো এবং সালাত কায়েম করো এবং যাকাত দাও। তাহলে সালাত কায়েম তো ইমান এবং সৎকর্মের পরে 3য় নাম্বার। তাহলে আমার বর্তমান তাবলিগ আল্লাহ হাজী সাহেবরা এরকমভাবে মূর্খের মতন মানুষকে সালাতের পথে ধরে নিয়ে যাচ্ছে। আরে ইমান অর্জন না করে সালাতের দিকে ধরে নিয়ে যায়, সালাতে দাঁড়িয়ে দিলেও তো সালাত তো তার জন্য একটা কঠিন কাজ। সূরা আনকাবুতের সূরা বাকারার 45 নম্বর আয়াত ফিরে দেখো, নিশ্চয়ই সালাত একটা কঠিন কাজ। তো কঠিন কাজটা তুমি যে কিছু জানে না, ইমান সম্পর্কে তার কোনো ধারণা নেই, তার কাছে তুমি সালাতে দাঁড়িয়ে দিতে সে তার শিরক করে বলি। সালাতের ভিতরে যাই দুনিয়া কল্পনা করে মন মস্তিষ্কের ভিতরে দুনিয়া চিন্তা ভাবনা নিয়ে যখন সেজদা করছে, তখন আল্লাহর সাথে হাস্যকর করা হইল না, আল্লাহর সাথে যেই বেয়াদবি করা হইল না, আল্লাহ তারপরে আরো লানত দিয়ে দিল। এই জন্য সালাত একটা কঠিন কাজ। এই কঠিন কাজটার আগে ইমান অর্জন করতে হবে, সৎকর্ম করতে হবে, তারপরে যে সালাত কায়েম করলি, কায়েমের জায়গায় দাঁড়ালি সালাতটা তার সুষ্ঠু হবে, সেটা সে করে নাই। এই জন্য আমরা বর্তমান সমাজে কিছু কিছু মূর্খের মতন এই সালাতের সংজ্ঞাটা আসছে কি, সালাতের সংজ্ঞাটার বিষয়টা আমি একটু বলবো, একটু পরেই বলি। আগে ইমান অর্জন করার ব্যাপারটা কোথায় নিহিত রয়েছে আমি সেখানে যাই। ইমানের বিষয়টা হচ্ছে প্রথমে আমার আল্লাহ বিশ্বাস করতে হচ্ছে, আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস। এই জায়গায় রসুলের হাত, আল্লাহর হাত, এই বিশ্বাস করলে আমি আল্লাহ বিশ্বাসী হলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাও চিনি না, ওই হাতও চিনি না, ওই হাতে আমি বায়াত হতে পারলাম না। ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে ওই স্রোতটা আল্লাহর স্রোত। আমি রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ যখন বিশ্বাস করব তখন আমি আল্লাহ বিশ্বাস করব। আর আল্লাহ বিশ্বাস করার প্রমাণটা হচ্ছে সেখানে সেজদা। দেখো, যখন আমি বিশ্বাস করলাম যে ওটা বিষধর সাপ,
বিশ্বাস করার পরে কি আমি ওই সাপের কাছে আর যাবো? জি না। যদি আমি বিষধর সাপের কাছে যাই তাহলে প্রমাণ হয় যে আমি ওটারে বিশ্বাস করিনি বিষধর সাপ। যদি বিশ্বাসই করতাম তো তাকে তার পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতাম না। তাহলে বিষধর সাপ ওইটারে বিশ্বাস করার বাস্তবতা নির্ভর করছে সাপটার থেকে দূরে থাকা, সাপটাকে ফেলে দেওয়া, কিংবা সাপটার থেকে নিরাপদ জায়গায় অবস্থান করা। আমি বিশ্বাস করেছি ওরা বিষধর সাপ, আমি ওর কাছে যাব না, এটা হচ্ছে বিশ্বাসের বাস্তবায়ন, তাই তো? জি জি। আমি বিশ্বাস করলাম রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা। আমি যখন রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ ব্যক্তি রসুলকে ডিলেট করে ওখানে আল্লাহ দর্শন করলাম, বিশ্বাস করলাম, তখন তো আমাকে সেজদা দিয়েই বাস্তবায়ন প্রমাণ করতে হবে যে আমি রসুল বিশ্বাস, রসুলত আল্লাহ বিশ্বাসী হলো। তাহলে যখন তুমি রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেজদা দিবা তখন তোমার ইমান অর্জন হইল। ইমান অর্জন হইল কি? রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করলাম, আমি মোমেন হলাম। এখন এই মোমেন হওয়ার পরে আমি যখন বিশ্বাস করলাম, সেজদা দিলাম, ওই সেজদার মাধ্যমে আমার সালাত কায়েম হইল। কারণ যে সেজদা করলে শয়তান দূরে যায়, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেইটাই যদি সালাত হয়, তাহলে আমি রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করি সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত অনুসারে আমি যখন ওখানে সেজদা দিলাম সূরা হজের 77 নম্বর আয়াত অনুসারে, তখন আমি আমার সালাত হয়ে গেল। মানে আদম কবাই সেজদার শামিল তো শয়তান হবে না। এই জন্য আদম কবাই সেজদাটা হচ্ছে সালাত। এই সেজদার ভিতরে আসতে হলে তোমাকে প্রথমে বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস অর্জন করতে হলে বিশ্বাস অর্জন করার কারোর পক্ষে সম্ভব নয় আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহর অনুমতি সেই পাবে যে আল্লাহর দলভুক্ত হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হবে। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে ওই আদম কবে আল্লাহকে সেজদা করতে হবে। আদম কবে আল্লাহকে যারা সেজদা করলো তারা শয়তানের দল থেকে বেরিয়ে এসে আল্লাহর দলভুক্ত হইলো। আল্লাহর দলভুক্ত হওয়ার পরে আল্লাহ পাকের কাছে ইমানের অনুমতি পেল, সে ওই রূপে আল্লাহর দর্শন পেল। ওই তখন তার আল্লাহর স্মরণে সালাত কায়েম হইল। সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত লিযিকরিল্লাহ। এদের জন্য সালাত কঠিন সহজ। সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলছে যে সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলছে নিশ্চয় তাদের জন্য সালাত কঠিন, হ্যাঁ, কিন্তু তাদের জন্য কঠিন সহজ যারা এরকম ভাবে এই একনিষ্ঠ মুখলাসিন কি রসুল রূপে আল্লাহ এই বিশ্বাসে একনিষ্ঠ হয়ে গেছে, ওই রূপ তার কাছে সার্বক্ষণিক ধ্যানে জ্ঞানে স্মরণে উদয় হচ্ছে, ওই একনিষ্ঠ ব্যক্তির জন্য সালাত সহজ। আর বাকি লোকের জন্য সালাত একটা কঠিন কাজ। এই জন্য আকিমুস সালাত লিযিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। এইটাই আমাদের সালাত কায়েম করার পূর্বে আমাদেরকে আদম কাবায় সেজদার মাধ্যমে সালাত মুমিন হতে হবে, বিশ্বাসী হতে হবে, একিন অর্জন করতে হবে, আল্লাহ পাকের রূপ স্মরণের মাধ্যমে আল্লাহ দর্শন করতে হবে। দর্শন করার পরে আমরা আজকে সালাতের পর্যায়ে তৃতীয় ধাপে যে সালাত সেটা আমরা যেতে পারবো। আজকে আদম কাবাই সেজদা বিরোধী জামাত ইসলাম চরমনায় ফুরফুরা মানিকগঞ্জ আটুসি দেওয়ানবাগ হেফাজত ইসলাম 5 ওয়াক্ত জুমা জামাতধারী টুপি পাগড়ি জুব্বা মোসকাটা আলা সমস্ত আদম সেজদা বিরোধী লোকেরা সব কাফের। এই কাফের দল পরিত্যাগ করে আদম কাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই সেজদার মাধ্যমে ইমানের অনুমতি পাওয়া যাবে। এই সেজদার মাধ্যমে সালাত কায়েম হবে। এই আদম কাবাই সেজদার পথে আসতে হলেই আমাকে এখন আদম কাবাই সেজদা বিরোধী দল পরিত্যাগ করে চুলদাড়ি মুছের বেশ রেখে আদম কাবাই সেজদার মাধ্যমে যে সত্য পথের সন্ধান এসেছে, এই সত্য পথের সন্ধান, এই পথে চুলদাড়ি মুছের বেশ রেখে মোজ কর্তন না করে আদম কাবাই সেজদার মাধ্যমে আদম সেজদার বিরোধী দল ওই জামাত ইসলাম চরমনা ফুরফুরা কাফের দল থেকে বেরিয়ে এসে আদম কাবাই সেজদার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।